হাওড়া থেকে। হঠাৎ করে ঝড়ের মুখে পড়লে আপনারা কি করবেন সেই সম্পর্কে আমাদের এই আজকের এই মক ড্রিল। তো এনারা আমাদের বিভিন্ন স্টাফ আছেন যারা বিপর্যয় মোকাবিলা দপ্তরের, আমাদের পুলিশ আছে, ফায়ার আছে, হসপিটাল থেকে আছেন। তো আপনারা আসার পরে হঠাৎ করে দেখলেন যে ঝড়ের কবলে পড়ে গেছেন, আপনারা কী করবেন সেই সম্পর্কে ব্যাপারে আপনাদের জানা। আমার নাম হচ্ছে সুমিত সেনাপতি, সিভিল ডিফেন্স আপদ মিত্র, রামনগরুয়া। আজকে আমাদের মকড্রিল হচ্ছে, যেহেতু 23 তারিখ থেকে একটা সাইক্লোন শক্তি আমাদের বঙ্গোপসাগরে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, সেই জন্য জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে আজকে মকড্রিলের মহড়া অংশ নেওয়া হয়েছিল। তাতে আমরা ব্লক প্রশাসন যেমন ছিলাম, আমাদের সিভিল ডিফেন্স আপদ মিত্র ভলেন্টিয়াররা সবাই আছেন, এবং হেলথের ডিপার্টমেন্টের আছে, পুলিশ লাইনের ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত ডিপার্টমেন্ট সবাই আছে। আজকের উদ্দেশ্য হচ্ছে আমরা ঝড়ের পূর্বে মানে কি করণীয় এবং ঝড়ের পরে মানুষদেরকে কিভাবে আমরা গাইডলাইন করব এবং মানুষকে কিভাবে আমরা উদ্ধার করব, মানুষকে কোথায় কোথায় যেতে হবে, ওনাদের জন্য কি কি পর্যাপ্ত ব্যবস্থা রাখা আছে, এবং হঠাৎ যদি কারোর প্যানিক হয়ে যায় তখন মানুষকে কিভাবে আমরা আটকানোর চেষ্টা এবং সামলানোর চেষ্টা করব, সেগুলো আমাদের এই সমুদ্রের সাইডে আমাদের একটা মকড্রিলের অংশগ্রহণ করলো। এটা কি স্থানীয় মানুষ ও পর্যটকদের সচেতন চলছে? হ্যাঁ, মকড্রিল দেখানোর কোনো গ্রামে গ্রামে মাইকিং বা এগুলো কিছু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? মানে ঝড়ের সেটা পূর্ববর্তী সেটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। রামনগর ব্লক ওয়ানের পক্ষ থেকে আপনার পঞ্চায়েতে সিভিলের পক্ষ থেকে একটা মকড্রিল হলো, এটা নিয়ে কী বলবেন? কী কী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বা কতটা নিরাপত্তার কথা ভাবা হচ্ছে? আপনারা জানেন এর আগে যতগুলি ঝড় হয়েছে আমরা মকড্রিল হয়েছিল, সেই মতো আমরা পাবলিকের সরিয়ে নিয়েছিলাম। যতটুকু আমাদের পঞ্চায়েতের লেভেল থেকে করার কথা, ব্লক লেভেল থেকে যতটুকু সাহায্য করার কথা, যেভাবে করা হয় কি একটা ঝড় এলে আর কি, সেরকম শক্তি নামে একটা ঝড় আসছে। তার জন্য আমাদের ব্লক প্রশাসন, আমাদের বিডিও ম্যাডাম ছিলেন, আমাদের জয়েন্ট বিডিও ছিলেন, আমাদের পঞ্চায়েতের সমস্ত প্রতিনিধি, আমাদের মেম্বার্স, মেডিকেল টিম, ডিজাস্টার ম্যানেজমেন্টের অনেকে ছিলেন। তাদেরকে সবাইকে নিয়ে মকড্রিল হলো, কীভাবে যদি কেউ জলে চলে যান কীভাবে তাকে আমরা তুলে নিয়ে শুশ্রূষা করে মেডিকেল যে করা হয় সেটা করলাম। আমাদের মেডিকেল টিমও কীভাবে সহযোগিতা করবে তারাও আমাদের পাশে আছেন। সেভাবে যদি ঝড় আছে, আমাদের কাছে খবর আছে ব্লক প্রশাসন থেকে, সেখানে 23 তারিখ থেকে 29 তারিখের ভিতরে যে ঝড়টা আসবে তার মোকাবিলার জন্য আমরা ব্লক প্রশাসন তথা আমাদের অঞ্চল সবাই আমরা প্রস্তুত আছি। এখনো পর্যন্ত কোনো মাইকিং বা সতর্কতা কিছু জারি করা হচ্ছে? সেটা করা হয়নি, নিশ্চিত করা হবে। দাদা নাম আর ডিজাইনটা কি বলে দিন? আমার নাম অশোক চন্দ্র প্রধান, প্রতিমা 1 নম্বর অঞ্চল। ডুবে যান, তাৎক্ষণিকভাবে কী কী ব্যবস্থা নেওয়া হবে তার একটা মকড্রিল, এটা কতটা আপনাদের উপকারী বা কাজে লাগবে বলে মনে হচ্ছে? উপকারী লাগবে, জানা যাবে পারিবারিক ব্যাপারে কিছু সমস্যা হলে সেগুলো সব আমরা মানে নিজেরা ট্রিটমেন্ট করতে পারবো, সুবিধা তো হবেই। ঝড় হলে হঠাৎ তাৎক্ষণিকভাবে কী ব্যবস্থা সেটাও জানানো হলো। শুধু ঘরে না, বাইরেও আপনারা বেড়াতে আসতেন, অনেক সময় ঝড় শুনেছেন, দীঘার সমুদ্রে ঝড় হয়, সেই জায়গায় এই যে আপনাদের সচেতন, শুধু আপনাদের জন্য বাইরে গিয়ে আপনি কি বলবেন, এই জিনিসটা কি জানাবেন তাদেরকে? জানাবো যে আমাদের যতটুকু জেনেছি, যতটুকু দেখেছি, সে ততটুকু আমরা বাড়ি মানে মেম্বার দিকে ট্রিটমেন্টটা করতে পারবো। কিছু যদি আমাদের অসুবিধা হয় আর কি, বাড়িতে যদি কিছু অসুবিধা হয়, আমরা যতটুকু শিখেছি ততটুকু আমরা জানাতে পারবো। প্রাইমারি ভাবে আপনাদের কেউ কিন্তু সমস্যাটা অতটা হবে না। নামটা ম্যাডাম আরেকবার? আমার মামুন হালদার। কোথেকে আসছেন? বালিদিয়ানগঞ্জ।